আজকে আমি স্ট্যাটাস দিয়েছিলাম, ডিসি সারোয়ার সাহেবকে বলেছিলাম, কার কথা শুনে সিলগালা করেছেন? এই দেশে যখন মাজার ভাঙ্গা হয় তখন আপনাদের মধ্যে ডিসিরা থাকে কোথায়? কথা বলে ঠিক না বেটি? আহমদুল্লাহ সাহেব যে এত টাকা যে অনুদান যে গ্রহণ করতেছে তার হিসাবও আমরা চাই। মাদ্রাসার নাম বেনাম দিয়া যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে আসতেছে তার হিসাবও আমরা চাই। কয় মাজারে নাকি বাবা ট্যাবলেট, মাজারে নাকি মাদক সেবন হয়, একটা অপবাদ দেয়। তাহলে আমরা এটাও বলবো, মাজারে যদি মাদকের অপবাদ দিয়ে যদি অভিযান চালানো হয় এটাই ফাইনাল। চোখ রাঙ্গাবো না বলে দিলাম, এক মাঘে শীত যায় না। মাত্র 3 দিন, শনি রবি সোম, এই 3 দিনের মধ্যে এই মাজারের মধ্যে প্রায় টাকা এসেছে 17,65,549 টাকা, 7 আনা স্বর্ণ ও 2টি সৌদি রিয়াল। শনি রবি সোমবারের হিসাব, বৃহস্পতি শুক্র সবচেয়ে বেশি টাকা ওঠে। এছাড়া সবচেয়ে বেশি টাকা পাওয়া যায় মাজারের গিলাফের ওপর, গোলাপ জল দিয়ে ভেজানো, এখানে প্রত্যহ 5 থেকে 6 লাখ টাকা। গম্বুজের নিচে গদি প্রত্যহে প্রায় 3 লাখ টাকা। অফিসে কথিত রিসিটের মাধ্যমে গরু, ছাগল, হাঁস, মোরগ মান্যত 3 দিনের হিসেবে আসেনি, মাত্র 30% হিসাব এসেছে। আনুমানিক প্রত্যহ 20 থেকে 25 লাখ টাকা আয় হয় এবং কথিত খাদেমরা লুটে নেয়। অথচ এই সমস্ত আল্লাহর ওলিরা সবসময় শিরক বিদআতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অথচ তাদের নাম বিক্রি করে এই নামধারী খাদেম, খুদ্দাম এবং মাজারের যে সমস্ত লোকগুলো থাকে তারা তাদের নাম বিক্রি করে এই সমস্ত ধান্দামিটা করে মানত মানুষের কল্যাণ করতে পারে না, বরং এটা কৃপণ থেকে কিছু সম্পদ বের করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানত করতে নিষেধ করেছেন। তাছাড়া আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক, যেটা আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কোনো নামে জবাই করা হয় এটা হচ্ছে নাপাক, এটাকে কোনোভাবেই আল্লাহ তাআলা খেতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলার ওলি তারা নাকি কবরের মধ্যে জীবিত। কোন জায়গার মধ্যে বলা হয়েছে যে তারা বলেছে কবরের মধ্যে মান্নত করতে হবে? ইসলাম এগুলাকে কোনোভাবেই সমর্থন করে না। যে অমুক মাজারে গিয়ে মান্নত করতে হবে, মোমবাতি মান্নত করতে হবে, আগরবাতি মান্নত করতে হবে, এত টাকা মান্নত করতে হবে, এগুলোকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। বরং আপনি এই সমস্ত টাকা মাজারে মান্নত না করে যারা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব দুঃখী আছে আপনি তাদের পিছনে খরচ করেন, তাদের আপনি দেখভাল করেন, ইনশাল্লাহ আপনি অনেক বেশি উপকার পাবেন। মানুষ এই সমস্ত কাজ কারবার না করে সেখানে গিয়ে গিলাফ চড়ায়। এই গিলাফ চড়াতে এখানে মৃত ব্যক্তির কি উপকারিতা আছে? তাকে দুধ দিয়ে গোসল দেওয়া হয়, দুধ দিয়ে গোসল দেওয়ানোর কারণে এই মৃত ব্যক্তি যে আছে তার কি উপকার হবে? এই জায়গার মধ্যে আগরবাতি ধরানো হয়, এটা তো অপচয় ছাড়া আর কিছুই না। মোমবাতি ধরানো হয়, কার কবরের মধ্যে মোমবাতি ধরানো হয়? যদি এই সমস্ত কাজগুলো যদি জায়েজই হতো তাহলে মুসলিম উম্মাহ তারা সকলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিয়াজুল জান্নাহ যেটা আছে, রওজায়ে আতহার আছে, তারা সেখানে করতো। ওই সমস্ত জায়গার মধ্যে এগুলো করা হয় যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে নিষেধ করে দিয়েছেন। অন্যদের কবরতে এগুলো তো আরো আগে করাই জায়েজ হবে না। এটা কমেন্টে জানানোর একটা বিশেষ একটা অনুরোধ রইল, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করার একটা অনুরোধ রইল। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক, বিদআত এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমাদের সকলকে একেবারে ইবাদতে মাকসুদা একমাত্র আল্লাহ তাআলার জন্যই মান্নত করো তৌফিক দান করুক, অন্য কারোর জন্য না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।